إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا لله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মানিকগঞ্জ জেলাধীন সাটুরিয়া উপজেলা শেখুরিনগর শাহী জামি মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত আলোচক, পীরে কামেল হযরতুল আল্লাম শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান কাসিমি সোনা হাজরা দামাত বরকাতুহুম মাদাজিলুল আলী এবং মঞ্চ উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট যুবক ভাইরা, মুরব্বিন ইজম, পর্দানিশী অন্তরালে আমার মা বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে এসে আমরা খুশি না রেজা? খুশি, আলহামদুলিল্লাহ। কোরআনের মাহফিল, কোরআনের বাগান, জান্নাতের বাগান, সুবহানাল্লাহ। আমরা কোরআনকে আঁকড়ে ধরবো, কোরআনের আলোচনা যেখানে হয়, কোরআনের তাফসীর যেখানে হয়, আমরা সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করবো এবং উপস্থিত হয়ে কোরআন থেকে জ্ঞান নিয়ে নিজের জীবন বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা তো সবাই কোরআনের সাথে আছি নাকি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে দেখাবেন, কোরআন নাই দেখাবেন, কোরআনের
সাথে আমাদের থাকতে হবে। কোরআন যেখানে নাই, এজ এ মুসলিম আমাদের সেখানে থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে সৃষ্টি করেছেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত যে মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং যত নবী রাসূল আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত নবী রাসূল তারা একটাই দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, একত্ববাদের দাওয়াত দিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন। তো আমরা মুসলিম হিসেবে কোরআনের পথে চলব, কোরআন অনুসারে আমাদের জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান আনার সুযোগ দিয়েছেন। আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, দুনিয়াতে ভালো কাজ করলে আখিরাতে ভালো ফলাফল পাওয়া যাবে, এই চিন্তা করে, এই আশাই কিন্তু আমরা এই তাফসীরুল কোরআন মাহফিলে এসেছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর, রাসূলগণের উপর, পরকালের উপর। আর এই মানুষগুলো আমরা মানুষ হিসেবে জন্ম নেওয়ার পরে যে ঈমান আনলাম, আর ঈমান আনার পরে আমাদের যে দায়িত্ব, আমাদের যে কর্তব্য, সেটা হলো সর্বপ্রথম ঈমান আনার পরে যে কাজটা করবে সেটা হলো মানুষ সালাত আদায় করবে। যদি বলেন কি করবে? সালাত আদায় করবে। সালাত আদায় করবে। একটা মানুষ যখন ঈমান আনবে, ঈমান আনার পরে তার প্রথম দায়িত্ব হলো যে সালাত আদায় করবে। একজন মানুষ যদি ফজরের নামাজের আগে যদি কোনো মানুষ ঈমান আনে, তাহলে ওই মানুষটার দায়িত্ব পড়ে যায় ফজরের সালাত আদায় করা। যোহরের সালাতের আগে যদি কোনো মানুষ ঈমান আনে, তার প্রথম দায়িত্ব হয়ে যায় যোহরের সালাত আদায় করা। আসরের সালাত আদায় করার পূর্বে যে ব্যক্তি ঈমান আনবে, তার প্রথম দায়িত্বই হলো আসরের সালাত আদায় করা। তার মানে হলো যে ঈমান আনার পরেই প্রথম যে দায়িত্ব সেটা হলো সালাত আদায় করবে। কারণ ঈমান যারা আনবে তারা হলো মুমিন, আর যাদের ভিতরে ঈমান নাই তারা হলো কাফের। তার মানে হলো একজন মুসলমান আর একজন অমুসলিমের মধ্যে পার্থক্য করে, সেটা হলো নামাজ। অমুসলিম যারা আছে তারাও ভালো কাজ করে, তারাও মানুষকে সাহায্য করে, তারাও মানুষের চলাচলের জন্য রাস্তাঘাট নির্মাণ করে দেয়, ব্রিজ নির্মাণ করে দেয়, অনেক ভালো ভালো কাজ কিন্তু অমুসলিমরাও করে থাকে। কিন্তু অমুসলিমরা কিন্তু নামাজ পড়ে না। মুসলিম এবং অমুসলিমের মধ্যে পার্থক্য করে একটাই হলো, সেটা কি? নামাজ। কারণ অমুসলিম যারা আছে অনেকেই কিন্তু আমাদের মতো, আপনাদের মতো দাঁড়িয়ে রাখেন, রাখেন না? রাখেন। তাহলে বুঝার কোনো কায়দা নাই, একটাই তাওহীদ। এই তাওহীদের বহির প্রকাশ যেটা করে সেটা হলো সালাত। সালাতের মাধ্যমেই তার যে ঈমান আছে, সে যে একজন মুসলিম, সে যে একজন মুমিন, এটা কিন্তু বহির প্রকাশ। এই জন্য ঈমান আনার পরই আমাদের দায়িত্ব হবে সালাত আদায় করা। আর এই সালাত আদায় যে করব, একমাত্র আল্লাহ তাআলার দিকেই মুখ ফিরিয়ে আমরা সালাত আদায় করব। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, যেমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, সূরা নামের মধ্যে ৭৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বের জন্য যে নামাজের মধ্যে, সালাতের মধ্যে আমরা দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে গিয়ে প্রথম যে কাজটা আমরা করি, যে দোয়াটা আমরা করে থাকি, সেই দোয়ার মধ্যে যে বলা হয়, যে কথাটি বলা হয় যে আমার চেহারা আসমান এবং জমিন যিনি সৃষ্টি করেছেন, সেই জমিনের মালিক, আসমানের মালিক যিনি, আমি তার দিকে আমার চেহারাতে ঘোরাই দিলাম, তার দিকে আমার চেহারা ঘোরাই দিলাম।
সালাত মানে হলো মুখ ঘুরিয়ে নেওয়া, মুখ ঘোরানো, চেহারা ঘোরানো, অন্য দিক থেকে ফিরিয়ে আল্লাহর দিকে চেহারা ঘুরিয়ে দাও। সালাতের আরেক অর্থ হলো আনুগত্য, নৈকট্য হাসিল করা, নিকটবর্তী হওয়া, নিকট থেকে নিকটবর্তী হওয়া, এটা হলো সালাতের আরেকটি অর্থ। তার মানে হলো মানুষ যখন সালাতে দাঁড়িয়ে যায় তখন আল্লাহ একেবারে কাছাকাছি চলে যায়। সুবহানাল্লাহ। এই জন্য সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা যায়। আমরা এমন ভাবে সালাত আদায় করব, সালাত এমন ভাবে আদায় করব, সালাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহর কাছে সিজদা বনিত হয়ে আল্লাহর কাছে যা কিছু চাওয়ার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইব। আমার ভাইয়েরা, এদিকে সালাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলাম, আবার পীরের মাজারে গিয়ে সিজদা দিলাম, আল্লাহর কুদরতি কদমে সিজদা দিলাম, আবার পীরের পায়ে গিয়ে যদি সিজদা দেই তাহলে এটা তো আসলে মুমিনের কোনো কাজ হতে পারে না। কারণ মুমিন কখনো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারোর সামনে মাথা অবনত করতে পারে না। আল্লাহর কুদরতি কদমে সিজদা অবনত হওয়া ব্যতীত কারো সামনে কারো পায়ে সিজদা দিতে পারে না। বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে অনেকে আছে সালাত আদায় করে আবার পীরের কাছে গিয়ে পীরের পায়ে গিয়ে সিজদা দেয়। কেমন মুসলমান, কেমন মুসলমান এগুলো? আমার ভাইয়েরা, এই কথাটি বলার পরে আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আনা মিনাল